স্বাধীনতা দিয়েছিলে কথাটার মানে কি আদিত্য? স্বাধীনতা স্বাধীনতা দিয়েছি, আমি কোনোদিন কোনো ব্যাপারে কিন্তু নাক গলাইনি। ছাড়ো না তোমরা এখন এসব কথা। উফ, এক মিনিট দাঁড়াও আদিত্য, এই নাক গলায়নি মানে হোয়াট ইউ মিন বাই দ্যাট? মানে অ্যাজ ইফ তুমি বারণ করলেই আমি শুনতাম? এরকম ভাবার কি কোনো কারণ আছে নাকি? কি করতে তখন তুমি? কি কাজ করতে তখন? আমার যা বিজনেস তাতে খেয়ে পড়ে দিব্যি চলে যেত। ড্যাড ড্যাড প্লিজ ড্যাড, তুমি তোমার বিজনেসের কথা তো আর বলো না। তোমার ওই বিজনেস, মম আমার এখনো মনে আছে যেন ছোটবেলায় ড্যাডকে যদি আমি বলতাম আমার কোনো একটা দামি জিনিস আমার একটু পছন্দ হয়েছে, আমি কিনে দিতে বলতাম, কিনে তো দিতই না, উল্টে আমায় বোঝাতো ওটা দরকার নেই, ওটার কোনো প্রয়োজন নেই, ওটা লাগবে না, ওটা চাই না, ওটা ভালো না। কি তাই না ড্যাড? ওসব কথা আর বলো না আঁচল। আমি শুধু এখন ভাবি না কি করে আমি এই লোকটাকে ভালোবেসেছিলাম, মানে কোন কুক্ষণে যে আমি। যাকে ছাড়ো, আমি আর ওই সমস্ত কথাতে যেতেই চাই। তবে থ্যাংক গড মম আমাকে অ্যাটলিস্ট ওদের বাড়ির থেকে এখানে তুলে নিয়ে চলে এসছে, না হলে যে আমার কি হতো। আমি এখনো বোধহয় ওই সাধারণ 5টা গৃহবধূর মতন বাড়িতে বসে বসে খুন্তি নাড়তাম, সংসার সামলাতাম, আর হাজবেন্ড কখন ফিরবে, রোজগার করে টাকা নিয়ে আসবে সেই অপেক্ষায় থাকতাম। প্রিয়দর্শিনী, তুমি যাদেরকে সাধারণ গৃহবধূ বলে বিদ্রুপ করছো তারা কিন্তু কেউ সাধারণ নয়, তারা প্রত্যেকে অসাধারণ। তারা প্রত্যেকে 24/7 সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের কোনো ক্লান্তি নেই। আর এই সার্ভিসের বিনিময়ে তারা কিন্তু কেউ টাকা ক্লেম করে না, কেউ টাকা পাচ্ছেও না। হ্যাঁ, তারা গৃহবধূ, তারা বাড়ির কাজ করছে এবং সংসার সামলে তারা সন্তান মানুষ করছে। তোমার মতো সন্তানদেরকে আয়ার কাছে রেখে মানুষ করছে। ড্যাড সরি টু ইন্টারাপ্ট ইউ। মম যদি তখন এই বিজনেস ওয়ার্ল্ডে না আসতো, আমরা যত ভাই বোনেরা আছি সবাই এখনো অব্দি মিডিয়াকর হয়েই থেকে যেতাম, একদম সাধারণ বাড়ির ছেলে মেয়েদের মতো। ওসব কথা আর বলো না আছো। তোমার ড্যাড তো কিছু করতেই পারে না, শুধু ভাষণ দিতে পারে। বিজনেসটাকে আমি কোথা থেকে যে কোথায় নিয়ে গেছি কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করেছে? কোনোদিনও সেটা অ্যাকনলেজ করেছে? না, কিচ্ছু করেনি। ও কোনোদিন এটা স্বীকার করে পার ইন্ডাস্ট্রি আজকে বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে শুধু আমার জন্য?